আমি অনেকদিন ধরেই সিঙ্গেল শবনম ফারিয়া। গাছ থেকে পড়ে ল্যাংড়া হলে নাম। উনি বর্তমান সময়ের একজন স্টাইলিশ অ্যাক্টর। স্টাইলিশ জায়েদ খান। ওয়াদ্দার সাথে ডিম পারলেন শবনম ফারিয়া। সংসারের জন্য যা যা দরকার সংসারের জন্য সব দিয়ে দিছে। এবার কি ল্যাংড়া ছেড়ে বিয়ে করলেন শবনম ফারিয়া? আমি যে 12 দিন হাসি নাই এটা ওনারা কিভাবে জানলো? মানে আমাদের আশেপাশে যে হিরোরা আছে ওরা তো মানুষ না। একটু পরপর ফোন, বেবি কি করো, এটা কি ভালো লাগে তোমার? প্রেমে না পড়লে বুঝবা কিভাবে যে কারেন্টটা কিভাবে লাগে। আমি বিকারনেসা স্কুলে কলেজে, তো সেখানে সবাই ভালো স্টুডেন্ট ছিল। That is right. So to my very dear audience, welcome to your favorite Skido presents What a Show! তোমরা সবাই Skido অ্যাপে যেও, যেখানে ডিল দরকার just go and check out Skido app, you'll find your deal. আমাদের আজকের এপিসোডটা is going to be a very different episode because আজকে যে দুজন মানুষ আমাদের গেস্ট তারা আসলে অনেক ভালো কথা বলে। ইনফ্যাক্ট এতটাই ভালো কথা বলে যে I am very nervous that how am I going to host this too. First of all, প্রথম যে মানুষ তার জন্য অনেক মানুষ জীবন বাজি রাখতে পারে, তার সাথে যদি কেউ কন্টেস্টে নামে সেই কন্টেস্টে বাকি পার্টিসিপেন্টরা হয় অভাগা, তাকে জার্নালিস্টরা অনেক ভয় পায়। স্পিকিং অফ জার্নালিস্টরা ভয় পাওয়া, আমাদের সেকেন্ড গেস্ট ইজ ইভেন মোর ফিয়ার্স। তাকে জার্নালিস্টরা ভয় পায় না, শি ইজ অ্যাকচুয়ালি জার্নালিস্টদের ফেভারিট বিকজ হাসি থেকে শুরু করে আম খাওয়া এভরিথিং ইজ দেয়ার অন সোশ্যাল মিডিয়া, অন নিউজ ওয়েন দিস পারসন ইজ ইনভলভ। বাট এই দুইজন মিলে আজকে আমাদেরকে এমন একটা শো উপহার দিতে যাচ্ছে, এই দুইজন মিলে আজকে আমাদেরকে এমন একটা শো ওয়াটার শোর স্টেজে প্রেজেন্ট করতে যাচ্ছে যেটা দেখার জন্য ইউ গাইজ আর নট রেডি, আই এম নট রেডি, বাট উইদাউট এনি ফার্দার এডু what I'm going to do is I'm going to call them on stage tonight. Please welcome none other than Shobnam Faria and Rafiat Rashid Mithila. Once again for Mithila Apu and Shobnam Faria Apu. এইখানের এক্সপেরিয়েন্স থেকে হোয়াট ওয়াজ ইউর এক্সপেকটেশন? দিস ইজ ওয়ান অফ দ্য শো যেটা আমি অ্যাকচুয়ালি দেখি, না দেখতে চাইলেও ওই যে হোম পেজে চলে আসে। আল্লাহ, দিস ইজ ওয়ান অফ দোজ শোজ। সো না দেখতে চাইলে হোম পেজে চলে আসে। সো আই ওয়াজ ভেরি ওয়ারিড যে এখানে তুমি নাচা গানা করাও, এইসব করাও যেগুলো আমি একদমই পারি না। সো এগুলো আমাকে করায়ও না, আমি একটু ওটা নিয়েই চিন্তিত যে নাচা গানা করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এইটুকু শুনেছি যে শোটা ইজ সাপোজ টু বি ফানি, তো আমি একটু টেনশনে ছিলাম যে রাফসান কি ফানি এনাফ হবে কিনা আজকে। ও ড্যাম, আমি জানি না যে আমি কতটুকু ফানি হতে পারবো, বাট সামটাইমস দ্য এলইডি স্ক্রিন কাভার্স ফর লাইক মানে দ্য ল্যাক অফ হিউমার দ্যাট আই হ্যাভ। বা ওই যে হোম পেজে চলে আসা, এরকম আমার হোম পেজে কিছু জিনিস চলে আসছিল। লেটস সি যে হোয়াট এলস ডু উই হ্যাভ। 12 দিন পর হাসলেন শবনম ফারিয়া। এতদিন না এসেছিল। হ্যাঁ, এটা কোত্থেকে আসলো? আমি যে 12 দিন হাসি নাই এটা ওনারা কিভাবে জানলো? আমারও একই কোয়েশ্চেন, এন্ড দেন ইউ আবার আপনি কমেন্টও করছেন আপনাদের নিউজের এত অভাব। কি করব মানে আমার একটা যেটা ভালো লাগে যে ফারিয়া আপু কোনো নিউজকে মানে ছাড়ে না। এনিওয়ান মেক্স এ নিউজ, দিস গোনা গো এন্ড রিপ্লাই এন্ড দেন 1000 লাইক, লাইক 1000 হা হা যে আপনাদের নিউজের এত অভাব। বা আসলে লাইক 12 দিন পর হাসলেন। আমি আরো অনেক কিছুই করি যেটা আমার মাঝখানে গ্যাপ পড়ে, সো ওগুলা নিয়ে যে এখনো লিখে নাই সেটাই বড় কথা। এরকম আর কি কি আছে আপু যেটা গ্যাপ পড়ে? তো ঠান্ডা লাগলে হাঁচি কাশি হয়, সেটা হয় না। আর অনেক কিছু এগুলো আমি বলবো না, পরে দেখা যাবে ওটাও নিউজ হয়ে যাবে। 3 মাস পর ঠান্ডা লাগলো আবার স্বপ্ন। হ্যাঁ, মানে এটা হতেই পারে। দ্যাটস অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে জার্নালিস্ট আপনাকে অনেক ভালোবাসেন। দ্যাটস ওয়াই এভরি আপডেট, কতদিন পর হাসলেন, কতদিন পর ঠান্ডা লাগলো, এভরিথিং ইজ কামিং আপ देयर। এখন কিছু ভালোবাসা আছে, মাঝে মাঝে অত্যাচার মনে হয়। ও বেশি ভালোবাসা, বেশি ভালোবাসা কিন্তু ভাল লাগে না। একটু পরপর ফোন, বেবি কি করো, এটা কি ভালো লাগে তোমার? আমার এখন এই ভালোবাসাটা মাঝে মাঝে একটু কম ভালো লাগে, একটু টাফ লাভ, একটু মানে টাফ টু এন্টারটেইন। হোয়াট আর কি ধরনের ভালোবাসা ইজ देयर অন সোশ্যাল মিডিয়া? ডিফারেন্ট টাইপ অফ মানে ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি, বাট দিস এটা একটা অন্যরকম ভালোবাসা। এটা একটা নিউজ যেটা আমাদের লেখা আছে 17 জুন বিরল রেকর্ড গড়তে যাচ্ছেন মিথিলা। তো 17 জুন মিথিলা আপু একটা বিরল রেকর্ড করছে, যেটা আমি জানি, বাট এই ছবিগুলো ইজ ভেরি মিসলিডিং বিকজ একটা ছবির মধ্যে উনি গাছ হাতে নিয়ে কারো জন্য পিটাবে এরকম একটা
ফরম্যাটে আছে, আরেকটার মধ্যে ইউ আর লাইক হ্যাঁ খুব মানে একটা বাচ্চা কোলে লাইক মায়ের অ্যাভাটার, বাট রেকর্ডের সাথে এর কোনো সম্পর্ক নাই। সো রেকর্ডটাকে আমি বলবো, আপনি বলবেন। আমার মনে নাই কি রেকর্ড আপনি রেকর্ড করে ভুলেও গেছেন। exactly. দিস ইজ লাইক মানে ক্লাসের যে ফার্স্ট বেঞ্চার গুলো থাকে এরকম, যে ওরা এত মার্ক পায়, এতবার ফার্স্ট হয়ে যে ভুলেও যায় ওরা যে কতবার মানে পরীক্ষায় ভালো করছে। তো 17 জন যেটা হয়েছিল যে একই সাথে ইন্ডিয়াতে এন্ড বাংলাদেশে আপনার দুই জায়গায় দুইটা রিলিজ হয়েছিল। সো এটাকে একটা রাউন্ড অফ অ্যাপ্লজ, সবাই একটা তালি দেবে। এটা আমার প্রত্যেক বছর হয়। প্রত্যেক বছর হয়? হ্যাঁ। মানে সাফারিং ফ্রম সাকসেস টিজে খালেদ that we can celebrate. আমি অনেকদিন ধরেই সিঙ্গেল শবনম ফারিয়া। এটা ফারিয়ার গুলো ক্লাসিক, মানে আমার এটা অনেক one of my most like entertaining things to do sometimes is to go and check শবনম ফারিয়া নিয়ে কি নিউজ আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, because those news I do are that not too. even like মানে খারাপ না, মানে it's just amazing. like আমি অনেকদিন ধরে হাসি না, আমি অনেকদিন ধরে সিঙ্গেল, this is so amazing. but এটা But how is this life? It's amazing. It's amazing. I agree. Let's move on to more amazing things. আর কি আছে amazing জিনিসটা আমাদের? ব্যাংককে কি করছেন মিথিলা? ওয়াটা কি? এটা ব্যাংককে কি করছেন মিথিলা? আমার ব্যাংককে কি করবে মানুষজন? লাইক ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস। ব্যাংককে বেড়াতে যায়, খাওয়া দাওয়া করে। হ্যাঁ খাওয়া দাওয়া করে, স্টিকি লাইক আমার খুবই ভালো লাগে ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস। And I learned হ্যাঁ আমি ব্যাংককে গেছিলাম হচ্ছে এই নিউজটা যেটার উপর করা, এটা আমি বলি, এটা আমার মনে আছে। কারণ হচ্ছে আমি ব্যাংককে আমার আব্বু আম্মু বোনের জামাই ভাই আমার মেয়ে আমার ভাগ্নি ফুল ফ্যামিলি ব্যাংকক ট্রিপে গেছিলাম। এর কি বা হতে পারে? And that's a news. But that was the news. কি করলেন? Thank you so much for the news. But what else is happening? ব্যাংককে অনেক কিছু হচ্ছে, ঢাকায় আর কি হচ্ছে? এখন বুঝতে পারছি সাংবাদিক হওয়া কতটা কঠিন। শবনম ফারিয়া না এটা একটা, আমি জানি না এটা আমি কবে বলেছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি মাস্টার্স করছিলাম যখন, আমার মেজর ছিল জার্নালিজম। So that's why journalists are after you. না যখন ওরা যে তুমি জার্নালিজম নিয়ে পড়ো, না ওইটার পরে আই রিয়েলাইজ আমরা না পড়েই জার্নালিস্ট। না কেন আমি এত ইন্টারেস্টিং ক্যারেক্টার ওদের জন্য, এটা বোঝার জন্য আই ডিড মাস্টার্স। বুঝছেন আমাদের একটু বলেন না। তারপর অ্যাকচুয়ালি আমি 1 বছর আমি একটা দৈনিক পত্রিকার জন্য লিখেছি, 1 বছর আমি একদম প্রপার জার্নালিজম করেছি, কিন্তু আমি আমার মধ্যে কোনো ইন্টারেস্টিং জিনিস পাই নাই যে আমাকে কে নিয়ে এত সংবাদ করার মতো আর কি। ড্যাম দ্যাটস সো অ্যামেজিং। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা অনেকগুলো নিউজ দেখলাম এন্ড আমরা দেখলাম যে আপনি আবার জার্নালিজমে পড়াশোনা শুরু করছেন। আমি মিথিলা বলতে সারাদিনই পড়তে থাকি, মানে আমি আমার কাছে মনে হয় যে উনি খুব মানে খুবই পড়ুয়া একটা মানুষ, খুবই গিকি, পিএইচডি করতেছে, যে কোনো কিছু হ্যাঁ পিএইচডি করতেছে, মানে কতদিন পরে ডক্টর মিথিলা বলতে হবে, লাইক ও নিউজ করবে ডক্টর মিথিলা কি করতেন না, যদি শেষ করতে পারে কি করলেন ডক্টর রাফিয়াত রাশিদ মিথিলা। হ্যাঁ তো ডক্টর লাগলে নামের আগে কিন্তু অন্যরকম একটা ভাব, রাইট? মানে আগে শেষ হোক, আগে বলো না তো কিছু। আপনি কি নার্ভাস যে নাও হইতে পারে? You never আপনি know. পড়াশোনা করতে আসলে ভালো লাগে? খুব ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ আপনি দিনে কোন টাইমটায় পড়েন? যে কোনোটা পড়ার আবার টাইম, যে কোনো মানে যে কোনো টাইম ফ্রি টাইম পাই। আপনি ভালোই মানে ফার্স্ট বয় টাইপের একটা মানে আমি ফ্রি টাইমে পড়ি, কারণ আমি ফুল টাইম চাকরি করি। আপনার ফ্রি টাইমটা কখন? ডু ইউ ইভেন হ্যাভ আ ফ্রি টাইম? বের করে সময় বের করি আর কি। পড়াশোনা করার জন্য এত ইন্টারেস্ট আমি আই ক্যানট রিলেট যে ফ্রি টাইম বের করে, আমি অনেক বিজি, কোনো টাইম নেই, বাট ফ্রি টাইমে বের করি পড়াশোনা করার জন্য। বাট আমি পড়াশোনা করবো না, আমরা এখন যেটা করবো যে এই দুজন মানুষ আসলে নিউজ জিনিসটা এত লাইক ওতপ্রোতভাবে জড়িত আপনাদের লাইফের সাথে, এন্ড এত হয়, সো আমরা এখন জিনিসটা রিভার্স করব। সো উই আর গোইং টু প্লে দিস গেম সেগমেন্ট উইথ শবনম ফারিয়া এন্ড রাফিয়াত রাশিদ মিথিলা। ইটস কল্ড হলুলুলু নিউজ। হোয়াট? সো হলুলুলু নিউজ মানে হচ্ছে আমরা সবাই হলুদ নিউজের কথা জানি, ইয়েলো জার্নালিজম জানি, দ্যাটস ওয়াই উই হ্যাভ নেমড দিস হলুলুলু নিউজ। সো আমরা এখানে আপনাদেরকে একটা গল্প বলবো, আপনারা দুজন ফর আ চেঞ্জ ক্লিকবেট টাইটেল বানাবেন অন দ্যাট নিউজ। আচ্ছা এটা তো ও বেটার পারবে, ও তো জার্নালিজমে পড়াশোনা করা, ও তো হেডলাইন কি করে দিতে না। কিন্তু আমি তো ইয়েলো জার্নালিজম শিখি নাই, আমাকে তো এথিক্যাল জার্নালিজম শেখানো হয়েছে। ফার্স্ট বয় ফার্স্ট গার্ল এরকমই বলে ও বেটার পারবে, তারপরে ঠিকই ফার্স্ট হয়, গিয়ে আমরা এটা জানি। সো এই হলুলুলু নিউজে আপনাকে যেটা করতে হবে, একই স্টোরির উপর আপনারা দুইজন দুইটা ক্লিকবেট টাইটেল বানাবেন, অডিয়েন্স ডিসাইড করবে ওরা কোনটা ক্লিক করবে। ওকে লেটস হ্যাভ দ্য ফার্স্ট স্টোরি অন স্ক্রিন। গত পরশুদিন আম কিনতে যে দুইজন ইনফ্লুয়েন্সারের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। একজন দাবি করে ল্যাংড়া আম গাছ থেকে পড়ে ল্যাংড়া হয়, অপরজন দাবি করে ল্যাংড়া আম জন্ম থেকেই ল্যাংড়া। ঝগড়ার এক পর্যায়ে একজন আরেকজনকে ধাক্কা দিলে পায়ে আঘাত পায় এবং ল্যাংড়ার মতো হাঁটতে থাকে একজন। ঘটনাটি ঘটবার সময় শবনম ফারিয়া পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে স্টোরি। স্টোরিটা বুঝতে পারছেন? দুইটা ইনফ্লুয়েন্সার
ওরা মারামারি করতেছিল যে ল্যাংড়া আম গাছ থেকে যখন পড়ে যায় এই কারণে ওরা ল্যাংড়া হয়ে যায়, আরেকজন বলছে না ল্যাংড়া আম জন্ম থেকেই ও ল্যাংড়া। সো এটা নিয়ে ধাক্কাধাক্কি করার সময় একজন পরে ল্যাংড়া হয়েও গেছে আর পাশে দিয়ে শবনম ফারিয়া হেঁটে যাচ্ছিল। দ্যাটস দ্য ট্রু স্টোরি। নাও ইউ হ্যাভ টু কাম আপ উইথ হলুলুলু নিউজ। হু উইল গো ফার্স্ট অডিয়েন্স? মিথিলা আপু না ফারিয়া আপু? মিথিলা আপু। ওকে, মিথিলা আপু উইল গিভ দ্য ফার্স্ট টাইটেল। সো আপনি এক লাইনে এখন একটা হলুদ সংবাদ বানাবেন। ইন 3, 2, 1। গাছ থেকে পড়ে ল্যাংড়া হলে নাম, গাছ একই থেকে- করলেন শবনম ফারিয়া। এই টাইটেলটা আমার ভালো লাগছে বিকজ দিস কামস ইন 2 পার্টস লাইক সিকুয়েলস। গাছ থেকে পড়ে ল্যাংড়া হলে নাম, এন্ড দেন সিকুয়েল হচ্ছে একই করলেন শবনম ফারিয়া। লাইক দুইটা জিনিসের মধ্যে যে কোনো মানে সম্পর্ক নাই এটা বোঝাই তোমার যাচ্ছে। স্টোরির মধ্যে যে এত সম্পর্ক ছিল, হ্যাঁ হ্যাঁ, স্টোরি তো হয় স্টোরি এরকম। যেমন হেডলাইন ওইরকম। এরকম এখন দেখি যে আরো ক্লিক বেইটে কিছু করতে পারে কিনা শবনম ফারিয়া। শি ইজ রেডি ইন 3, 2, 1। এবার কি ল্যাংড়া ছেলে বিয়ে করলেন শবনম ফারিয়া? গাইস তোমরা বুঝতে পারছো নিউজগুলো কে লেখে? আসলে রাউন্ড অফ অ্যাপ্লজ। আমার পয়েন্ট ছিল এইটাই, আমি জাস্ট দেখাবো যে এটা কেউ লেখে না, এটা উনি লেখে। হ্যাঁ, ঠিক আছে। এক্স্যাক্টলি। ড্যাম, আমি এই অ্যাঙ্গেল আমার মাথায়ও আসে নাই যে এটা নিয়ে যে বিয়ের দিকে যাওয়া যায়। ব্রো, এবার সবকিছু বিয়ের দিকে নেওয়া যায়। ড্যাম, দুইটা ইনফ্লুয়েন্সার মারামারি করলো, আম ল্যাংড়া হয়ে গেল, সামনে ফার্স্ট দেখে গেল, ও ল্যাংড়া ছেলে বিয়ে করে ফেললো। এটাই এরকমই হয় এখনের। Damn, well, we will do one more round because this is so fun. Okay, so let's have the next story on screen. দেখি এটাতে কি থাকে। জনপ্রিয় অনুষ্ঠান ওয়াটার শোতে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন মিথিলা এবং শবনম ফারিয়া। অনুষ্ঠানে তাদের মধ্যে একটি বিতর্ক প্রতিযোগিতা হয় এবং বিষয় থাকে ডিম আগে নাকি মুরগি আগে। মুরগির পক্ষে থাকা মিথিলা বলেন মুরগি আমার ফেভারিট তাই মুরগি আগে। প্রত্যুত্তরে শবনম বলেন মুরগির কথা শুনে রোস্ট পোলাও খেতে ইচ্ছা করছে। আমি একটু কাম আপ উইথ হলুলুলু টাইটেল। 3, 2, 1। ওয়াদ্দা শোতে ডিম পারলেন শবনম ফারিয়া। This game segment is made for them. মানে এটা ওয়াটার শোকে নিয়ে সবচেয়ে বিগেস্ট হিট নিউজ হতে যাচ্ছে। এটার পরে আমাদের শোয়ের আর কোনো প্রমোশন লাগবে না, কোনো গেস্ট লাগবে না। বডি শেমের বাংলা কি? বডি শেমিং এর বাংলা হ্যাঁ, নাই মনে হয়। দেহ লজ্জা। এরকম কিছু লিটারাল নাই। ট্রান্স। আপু আপনি বলেন, আপনি এগুলাতে অনেক লাইক মানে ও, শবনম ফারিয়া জানালেন তার মোটা হওয়ার রহস্য। আমি একটা টাইটেল দিব। হ্যাঁ হ্যাঁ, দাও তো, হেল্প মি। মুরগি আর ডিমের কথা শুনে সবাইকে বিয়ের রোস্ট খাওয়াতে চাইলেন শবনম ফারিয়া। ঠিক আছে, এভরিথিং ক্যান বি রিলেটেড টু বিয়ে। হ্যাঁ, হ্যাঁ, খারাপ না। খারাপ না। আমারটা এবার বেটার। হ্যাঁ, গাইস আমরা দেখতে পাচ্ছি যে এই রাউন্ডে আই থিংক ইটস ইকুয়াল, দুজনেই একটা করে ভালো টাইটেল দিছে। সো রাউন্ড অফ অ্যাপ্লজ ফর বোথ মিথিলা আপু এন্ড শবনম ফারিয়া আপু। হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট এভার ইমপ্রেশন অফ মিস মিথিলা? আমি ভাবতাম মিথিলা আপু খুব চুপচাপ, খুব শান্ত একটা মানুষ, কথা বলে না, একদম চুপচাপ এভাবে বসে থাকে। অ্যান্ড যখন ওনার সাথে আমার পরিচয় হলো, কাছ থেকে দেখলাম আমার ধারণা থেকে একদমই বিপরীত। মানে আমার যেটা ধারণা ছিল একদমই সেরকম এই না। ভুল সবাই করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? উনি অনেক চঞ্চল, অনেক কথা বলে, অনেক হাইপার। এবং মিথিলাপুর শুটিং এর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মিথিলাপু যেটা দেখে সেটাই খেতে চায়। এই যে আমি রাস্তা দিয়ে- বললাম যে আমি খাওয়ার জন্য মানে সেটা তো আপু খুব টুকটাক টাইপের খাবার। হয়তো রাস্তা দিয়ে একটা মানুষ একটা ওই যে সাদা পাপড় টাইপ জিনিস নিয়ে যাচ্ছে, আপু বলে ও আমি ওটা খেতে চাই। তারপর হঠাৎ করে বলবো যে আচ্ছা আমাকে একটা চকলেট মিল্ক এনে দাও তো, এই টাইপের খাবার। And you still remain fit. What is the secret? যে আমি যা ইচ্ছা খাবো বাট দেন তারপরও আমি ব্লেসড। লাইক নায়িকা। আমার মনে হয় আমি সব কাজ করে বার্ন আউট করে দিই। So because হ্যাঁ আপনি তো ফ্রি টাইম পাইলে আবার পড়তে বসে যান। গাইস তোমরা যদি চিকন হতে চাও পড়াশোনা করো। বাবা মা এটা কাট করবা, তোমার ছেলে মেয়েকে দেখাবা যে তোমার তো হ্যাঁ, পড়াশোনা করলে তো একটা মেন্টাল বার্ন আউট হয়, রাইট? তো সেটাতে আপনি কি মাঝে মধ্যে আয়রার সাথে কম্পিটিশন করেন যে তুই বেশি পড়বি না আমি বেশি পড়বো? আমি বেশি পড়ি ওর থেকে। কি বিপদ! লাইক একটা ছোট মেয়ের লাইক মা বেশি পড়তেছে ওর থেকে। না কিন্তু চিন্তা করো লাখ কত খারাপ। আমাদের মারা পাশে পাশে বাচ্চাদেরকে দেখায় বলতো দেখ ও কত পড়ে তুই পড়িস না। ও মা কি বলবে, দেখ আমি কত পড়ি তুই পড়িস না। মানে না আমি বেচারি। এটা বলি না, কারণ মানে আমার উল্টা বলতে হয় আয়রাকে যে ঠিক আছে তো এত এত পড়তে হবে না, কারণ না, তুমি এত যে pressure স্ট্যান্ডার্ড নিও হাই না। করে দিছো ওর জন্য, ও বেচারি কি করবে? হ্যাঁ, ওর তো এখন কিছু মানে করার just- নাই। মা যদি এখানে থাকে, মেয়ে তো লাইক মানে দ্য কম্পিটিশন ইজ লাইক যে না, আমার মনে হয় আমার অনেক কথা শুনতে হয়। আয়রা সারাক্ষণ বলে মা তোমার তো পিএইচডি হবে না, তুমি তো পড়াশোনা করো না। না না
মা তো কোনো পড়াশোনা করে না, ওর পিএইচডি হবে না। দ্যাটস অ্যাকচুয়ালি সাচ আ গ্রেট স্ট্র্যাটেজি যে তুমি আগে পিএইচডি পাস করো তারপরে আমি আমার A+ আনতেছি। বাহ, এরকম হলে খুবই ভালো। বাট দেন अगेन পরীক্ষার খাতায় A অথবা A স্টার পাওয়া যাক আর না যাক, আমরা এখন যেটা করতে পারছি সেটা হচ্ছে যে আমরা এখন অন্য স্টার দিয়ে একটা গেম সেগমেন্ট খাবো। উই গোনা প্লে গেস দ্য স্টারস উইথ শবনম ফারিয়া এন্ড রাফিয়াত রাশিদ মিথিলা। The rule is very simple আপু, পিছনে ছবি আসবে বিভিন্ন স্টার দেব, যেটা আমি দেখতে পারবো যে না। দেখতে পারবেন না আপনি। এমনি তো ঘাড়ে এমনিও ব্যথা লাগে। দেখতে পারতেছি না। ওটা। সো আর না ফারিয়া আপুর চশমাটা পিছনে আছে, সমস্যা নেই। না আমারটা আমি ঘুরে রেখেছি, আমি ওই এপিসোড এইটাতে অডিয়েন্সের হেল্প লাগবে। Yes, audience will give you clues. And audience খুবই কঠিন ক্লু দিবে, যে আগে গেস করতে পারবে he or she is the winner. Right? So that's basically the game. Ready? Audience ready? Yes. Okay, let's play Guess the Stars with Shobnam Faria and Rafiat Rashid Mithila. Here goes the first picture on screen. আর কে ক্লু দিতে চাও? পিঙ্ক শার্টের ভাইয়ের কাছে যাব। উনি বর্তমান সময়ের একজন স্টাইলিশ অ্যাক্টর। স্টাইলিশ জায়েদ খান। Wait, দাঁড়াও সবাই। স্টাইলিশ অ্যাক্টর কে? আমি আপনার স্টাইল সেন্স ভালো মনে করছিলাম। Go on. ওকে। উনি লাস্ট একটা মুভিতে পুলিশের ক্যারেক্টার প্লে করছিলেন। সিয়াম আহমেদ। ও আচ্ছা, ও আমার ফ্রেন্ড, আমি যদি না বলতে পারতাম ব্যাপারটা খুব আর খারাপ ওর যে হতো। লাস্ট মুভিতে পুলিশ ছিল এটা আমি জানতাম না। শান না শান। But whatever the case, 1-0 to Shobnam Faria. Round of applause. আমি এই রাউন্ডে লাড্ডু পাবো। না আপু পারবেন। আমি জানি যে স্টুডেন্টরা লাইক ভালো স্টুডেন্টরা রেখে দেয় লাস্টের জন্য। Okay, let's have the next picture on screen. Okay. Wait. ওই যে পিছনে শাড়ি পরা আপু, উনি ক্লু দিতে আসছে শাড়িটারি পরে। সো উনি অনেক ফেমাস হইছে রিসেন্টলি। উনি কি ছেলে না মেয়ে? ছেলে। উনি কি করে? নাটক করে, ওয়েব সিরিজ করে। আচ্ছা, তারপর? অভিনয় করে। জি, মিথিলা আপুর সাথে একটা নাসির ভাই। নাসির ভাই। applause হইছে। ও ইয়েস। ভাই রে ভাই, আপনি যে টেনশনটা আছে নাসির ভাই বলে আবার আমার দিকে তাকায় আছে যে হ্যাঁ আমি কি ভালো বলছি, ঠিক বলছি? আমি তো একটু কম্পিটিটিভ। ও দেখছো, বলছি না যে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল এনার্জি। অলরাইট, 1 পয়েন্টস। দেখতে পাচ্ছি যে আমরা ইভেনলি ব্যালেন্স সো ফার। লেটস হ্যাভ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন প্লিজ। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে এইখানে কালো শার্টের ভাই আছে। তো উনি একজন নারী, তো উনি হচ্ছেন বাংলাদেশের মুভি করতেন মানে এইভাবে কোয়েশ্চেন করা যাবে, এটা হ্যাঁ, কি আমি ভাই? বলি। তো উনি সংসারের জন্য মানে যা যা দরকার উনি করতেন, রক্ত বেচা শুরু থেকে। ছাবানা। সংসারের জন্য যা যা দরকার করতেন। সেলাই মেশিন হচ্ছে সবচেয়ে ভালো ক্লু। ভালো ক্লু। সেলাই মেশিন। না, এটা আমরা বানা করে দিছিলাম। হ্যাঁ, ও মানে ও হ্যাঁ, ব্যাড আচ্ছা ক্লু তো বলা যাবে না। আরে রাউন্ড অফ অ্যাপ্লজ, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আ গুড ক্লু। সংসারের জন্য যা যা দরকার করতেন, সংসারের জন্য দ্যাট ওয়াজ লাইক সব দিয়ে দিছে। আমি সাবানা। Okay, so 2-1. I believe this is going to be the last round and this is going to be a googly round. Googly round এ আবার Googly? হচ্ছে গিয়ে 2 পয়েন্ট থাকে। Oh, and এখানে no. আমি এক্সট্রা রুল আসলে বলে দিচ্ছি। Alright, let's have the next picture. Is this the googly round? Then lights will change. Yes. All red. So this is googly round. So এখানে যেটা হবে, যেই ক্লু দিবে সে জাস্ট অ্যাক্টিং করবে, সে কোনো কথা বলতে পারবে না। কি No করবে? words. Acting করবে? Just Acting acting করবে। করবে। Okay, আমরা নিউ চার্টের ভাইয়ের কাছে যাই। Damn, this is going to be difficult. Wow. Wow. What is this? ও ভালো ক্লু, ভালো ক্লু, অ্যাকচুয়ালি ভালো ক্লু। তো উনি বোঝানোর চেষ্টা করতেছে পিছনে যিনি আছেন তার ব্যাপারে ক্লু দিচ্ছে। হ্যাঁ। হোয়াট ইজ হি ডুইং? হ্যাঁ, আবার বলো। ও কি করে? একটু না, এটা বলো। ওকে কিচ্ছু বলা যাবে না। This is কিছু just বলা বলা acting. যাবে না, তো ইশারা করবে। মোশাররফ করিম। তো ও ওয়াও দেখাইছে এন্ড ইউ সেড জায়েদ খান। মানে আমাদের Brilliant. Wow. So it's like he's saying wow, right? Wow এর আশেপাশে কি আছে? ওয়াও ওয়াও এর আশেপাশে কি আছে মানে? বা wow এর সাথে কার নাম রিলেটেড? ওয়াও What is the Bangla expression for? অপূর্ব। It was a very good clue actually. It was a very good good clue. Very good, very good. Round of applause, round of Thank applause. you. বাহ। So যেহেতু আপনি গুগলি রাউন্ড জিতছেন, Yes. so this had 2 points. এর আগে আপনি একটা পয়েন্ট পাইছিলেন। And ফারিয়া আপু,
You had 2 points as well. Oh, তার মানে actually you're the winner. Yo! Round of applause for Mithila Apu. You are winning Guess the Stars tonight. আচ্ছা আমি এত উইন করতেছি আমি কি পাবো? So for this game segment, we have an award for the best clue giver. Okay. আমরা এটাকে বলি The last pro one. level এর clue award. So it should be the last one. Yeah, it should so be the last congratulations to you. আপনি হচ্ছেন আজকের স্কিটোর pro level এর award winner. Round of applause. আপনি পাচ্ছেন স্কিটোর এক্সট্রা খাতিরের পার্টনারদের কাছ থেকে 2টা গিফট ভাউচার and the Skito merchandise. Thank you so much. And there is gifts for both of you as well. যেটা আমরা নিয়ে আসি on stage. Yes, these are the gifts. Thank you so much. অনেক খাবার Thank you. আমরা অনেক And খুশি round of applause for both Mithila Apu and Sapna Bhai Apu. বাচ্চাকালে were you a good student? বা আপনি কি আর ভালো স্টুডেন্ট ছিলেন নাকি ছিলেন? নরমাল ফাঁকিবাজ। স্বাভাবিক স্টুডেন্ট ছিলাম স্বাভাবিকের মিনিং কি আপনার? Average. না আপনার কাছে স্বাভাবিক মানে কি? লাইক মানে 100 তে 90 পায়। না মানে এভারেজ স্টুডেন্ট ছিলাম এত মানে কোনো মানে ফার্স্ট সেকেন্ড ওইরকম হইতাম না আমি ভিকারুননিসা স্কুলে কলেজে পড়ছি তো সেখানে সবাই রাসেল ভালো ভাইপার। স্টুডেন্ট ছিল আমাকে সেখানে- রাসেল ভাইপার বলছে। আমি জাস্ট এমনি বলছি ওরা কেন হাইপ তুলো ওদেরকে জিজ্ঞেস করো আপনি বলছেন কেন আগে আমি ওটা জানতে চাই। Just এমনি মাথায় আসছে এমনি তো মাথায় আসে না কোনো কিছু। Mithila Apu, do you buy this as a Vicky? না মিথিলা প্লিজ আমার সাথে সাপ নিয়ে কথা বলো না ওর পেট কেন আপু? লাইক এখন পুরো বাংলাদেশ সাপ নিয়ে কথা বলতেছে যে সাপকে ভয় পাও না মানুষকে ভয় পাও। হ্যাঁ এটা কিন্তু গুড সাজেশন It's very true. Very true. I'm not making this up. This is not one of the news. She said that. না She she said has that, I know. pets ওর সাপ পেটস আছে আচ্ছা আমি যে কেমন স্টুডেন্ট ছিলাম সেটাতে ফিরে আসি হ্যাঁ আমি এটা খুব বলতে চাচ্ছি হ্যাঁ। তো আমি ভিকারুননিসা স্কুলে পড়েছি সেখানে তো সবাই ভালো স্টুডেন্ট Wait. কে জানি বলছে সেখানে তো সবাই একটা গ্যাপ নিছে আপুরা বলছে সাপ। ছি। ভিকারুননিসা সবাই ভালো স্টুডেন্ট তো তার মধ্যে ভালো স্টুডেন্ট নিজেকে মনে করাটা খুব ডিফিকাল্ট And what about you, আপু? আমি অসম্ভব ফাঁকিবাজ ছিলাম এবং আস। মানে আমাকে খুব কনসিডার করতো আমার টিচাররা বা প্যারেন্টস যে আমি খুব ট্যালেন্টেড বাট আমাকে পড়তে বসানোটা এটা আমার মার জন্য প্রতিদিন একটা স্ট্রাগল ছিল সো ঘটনাটা এমন ঘটতো মাগরিবে আজান দেওয়ার পর বাসায় ঢুকে একটু নাস্তা খাও তারপর মা সুন্দর করে বলতো যে বাবা পড়তে বসো তাই আমি বলতাম মা যাচ্ছি কারণ আমি টিভির সামনে থাকতাম সেকেন্ড টাইম এসে বলতো তৃপ্তি পড়তে আচ্ছা আমার ডাকনাম হচ্ছে তৃপ্তি পড়তে যাও তাই বলতো হ্যাঁ যাচ্ছি তো থার্ড টাইম এসে একটা গালি দিত হ্যাঁ এখনো পড়তে গেলি না এরপর আমি কান্দে সারাদিন আমাকে গালাগালি করে বকাঝকা করে এর আগে যে 2বার খুব সুন্দর ভাষায় বলছিল সেটা আসলে মনে থাকে না তো থার্ড টাইমে আমি পড়তে যেতাম কাঁদতে এরপর প্রতিদিন এবং আমার অভিনয় প্রতিভা কিন্তু ওখানেই শুরু প্রতিদিন আমার অনেক এক্সকিউজ থাকতো আমার প্রচন্ড পেটে ব্যথা আজকে খেলতে গিয়ে পায়ে ব্যথা পাইছে আম্মু আর পা নাড়াইতে পারতেছি না আজকে মাথা ব্যথা মাথা ছিঁড়ে যাচ্ছে এই ধরনের অভিনয়গুলো আমি বাবা মাকে বিশ্বাস করাতে পারতাম তখন আমি বুঝছিলাম বড় অ্যাক্ট্রেস হইতে পারবো Did you ever have this conversation আন্টির সাথে যে দেখো একসময় টিভি দেখতে দিত না এখন আমি টিভিতেই চলে গেছি? হ্যাঁ তাই না কেমন ব্যাপারটা যে নাটক দেখতে দিবে না আমি নাটক করুম লাইক ইন রিয়েল লাইফ এন্ড অন স্ক্রিন বাট স্পিকিং অফ নাটক করা এন্ড কন্টেন্ট উই অল নো যে বোথ অফ দেম আর ওয়ার্কিং লাইক অনেক মাল্টিটাস্কার দুজনেই বিকজ অ্যাজ দে সেড যে মিথিলা আপু তো বলছে মিথিলা আপুর সিরিয়াল করা শুরু করলে 5 নম্বরে আসতেছে অ্যাক্টিং বুঝতে হবে তোমার কাছে যে কত কিছু উনি করে ফেলেন সেম ফর ইউ অ্যাজ ওয়েল ফাই আপ অ্যাজ ওয়েল যে ইউ হ্যাভ আ প্রফেশনাল লাইফ এন্ড দেন ইউ অলসো হ্যাভ দ্য শোবিজ লাইফ বাট ইফ উই লুক অ্যাট the showbiz life যে what happened there recently first of all যদি আমরা ফায়ার আপর নাটকগুলো দেখি যে আসলে every Eid there are a lot of releases and of course the last two যেটা নিয়ে সবাই অনেক কথা বলতেছে ভারপ্রাপ্ত বউ and খেয়ালি বাতাস round of applause for ফায়ার আপু and like her works very interesting title there ভারপ্রাপ্ত বউ না এইটা ভারপ্রাপ্ত বউ হওয়াটা মানে there is a reason behind it আমিও প্রথমে খুব কোয়েশ্চেন যে কি নিয়েছিলাম যে এরকম নাম কেন বাট অ্যাকচুয়ালি গল্পটার সাথে ব্যাপারটা যায় ভালো না। ভারপ্রাপ্ত মানে তুমি দায়িত্বটা ছিল বউয়ের আর কি কিন্তু ভারপ্রাপ্ত মানে actually তো বউ এটাই। না সেটাই তো বউ না কিন্তু বউয়ের দায়িত্বে আছে বউয়ের পদে আছে মানে সেটা কিন্তু বউ না আর কি অন্য বউ না বাট কিছু। বউয়ের পদে আছে বউয়ের পদে আছে কিভাবে কাজ করে এই জিনিসটা? এই যে ভারপ্রাপ্ত
ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনোদিন শুনুনি? হ্যাঁ 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 ওটাই। আপু এটা খুব ভালো কথা বলছো, মানে এটা তো ভালো ছিল না আর কি। আচ্ছা। ম্যাম খুব ইন্টারেস্টিং একটা কনভারসেশন আউট দেয়ার, বাট অন দি আদার হ্যান্ড আরেকজন অনেক বেটিং করতেছে বিকজ দ্য কন্টেন্ট যেটা নিয়ে ঈদে আরো অনেক কথাবার্তা হচ্ছে, সেটা ওয়াজ বাজি। বাজি। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর বাজি। কেমন লাগছে জার্নালিস্ট হয়ে অ্যাক্টিং করতে? যে কোনো নতুন এবং চরিত্র খুবই করতে প্যারাদায়ক জার্নালিস্ট। প্যারাটা কাকে দেয়? প্যারাটা প্লেয়ার দেখে দেয়। এই যে আমি বলছিলাম না যে হলুলুলু নিউজ, উনি এখানে ফায়ার করতেছে। প্যারাটা কাকে দেয়? কাকে দেয় বলো বলো বলো, প্যারাটা কাকে দেয়? এরকম আরেকবার হয়েছিল শোতে, অনেক গ্যাঞ্জাম লাগছিল ভাই। আমি কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই, আমি কিচ্ছু বলি নাই। শবনম ফারিয়া বলছে ওনাকে বচান, প্যারাটা কাকে দেয়? ভালোই লাগে মানে এরকম মানে যাদের নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে তাদের গ্যাঞ্জাম নাই, কিন্তু বাকি হ্যাঁ। সবার গ্যাঞ্জাম, এটা ভালোই লাগে। She doesn't even care. প্যারাটা আপনি দেখছেন মানে এই যে আপনার শবনম ফারিয়াকে আসলে কেমন লাগে? মানে উনি কিন্তু অনেক শুদ্ধ মার্জিত ভাষায় গ্যাঞ্জাম লাগায়, মার্জিত ভাষায় গ্যাঞ্জাম। হ্যাঁ, একটু আগে বললো রাসেল ভাইপার, বিকিরা হচ্ছে রাসেল ভাইপার, আস্তে করে ঢুকাই দিছে, কিন্তু তারপরে আবার সরে গেছে ওখান থেকে যে ওরা হাসছে, ওদের দোষ, ওদেরকে ফারিয়া, ধরো। তোমাকে তো আমি চিনতে ভুল করেছি। আমার মনে হয় উনি আসলে অসময় নিউজের এডিটর, বাট এনিওয়ে। বাট ইয়েস, গ্যাঞ্জামটা যাকে দেয়, আপনি গ্যাঞ্জাম মার্কা একটা জার্নালিস্টের রোল প্লে করছেন, হাউ ডিফিকাল্ট অর ইজি ওয়াজ ইট? না, যে কোনো নতুন ধরনের চরিত্র করা তো একটু তো ডিফিকাল্ট হয়, তারপর আস্তে আস্তে ইউ ডু সাম রিসার্চ, একটু ভাবো এটা রিসার্চ করতে গিয়ে কি কি পাইছেন? মানে বিকজ আই থিঙ্ক দ্য ক্যারেক্টার ইজ ভেরি ইন্টারেস্টিং, বিকজ আপনি একটা জার্নালিস্ট যারা যে আফটার দ্য প্লেয়ার্স, ইউ নো। না, বাট এখানে তো টপিকটা খুব সিরিয়াস ছিল না, বেটিং নিয়ে হ্যাঁ ঘটনা। তো রিসার্চে কি কি পাইছেন আমাদের কয়েকটা জিনিস বলেন, যে রিসার্চ করার সময় এইরকম টাইপের জিনিসপত্র পাইছি। তাও রিসার্চে আমি অত Interesting. রিসার্চ হচ্ছে আমি আমার নিজের ক্যারেক্টার নিয়ে রিসার্চ ওই রিসার্চটাই আমাকে একটু বলেন যে কি রকম জিনিসপত্র পাইছেন। আমি দেখার চেষ্টা করছি যে এর আগে কে কে কোন কোন ছবিতে বা ওয়েব সিরিজে কে কে জার্নালিস্টের রোল প্লে করছে। ওইটা ছিল রিসার্চ। ইউ বোথ আর ভেরি অ্যাডাপ্ট অন সোশ্যাল মিডিয়া, মানে কি হয় না হয়, স্পেশালি ফাইয়া আপু বললো যখন খোঁজ খবর রাখে, আপনি একটু দেখেন লাস্ট কোন ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়াতে আপনার কাছে অনেক এন্টারটেইনিং লাগছে। যেমন রিসেন্টলি দেওয়া অনেক রকমের আলোচনা, একদিকে দেওয়া রাসেল ভাইপার, সবাইকে ছবল মারতেছে, রাসেল ভাইপার হ্যাড আ ভেরি গুড পিআর, যে ভোলায় মারা গেছে, এখানে সবাই রাসেল ভাইপারের ম্যাপ বাংলাদেশে কোথায় কোথায় আছে, দ্য পিএম হ্যাড টু মেক আ কমেন্ট অন দিস। অন দি আদার হ্যান্ড দেয়ার ওয়াজ একটা ছাগল। ও এটা ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, কি কোনটা কোন পার্টটা ভালো লাগছে? ছাগলটা পুরো হিরো, দ্য রিয়েল গোট। না যে ছাগলটা হিরো, সিনেমার মতো, মানে তারপর ওর আশেপাশে যে যে ওকে মারার চেষ্টা করছে, হ্যাঁ সবাই সবাই শেষ। ধ্বংস। যে মানে আমি He's the honestly- last goat standing. আমি অনেস্টলি কোন রিয়েল হিরোকে নিয়ে আপনাকে এত এক্সাইটেড হতে দেখি নাই। এটা ছাগলকে নিয়ে আপনি যতটা এক্সাইটেড হয়ে বললেন যে ও আসলে হিরো, ওকে যারা মারার চেষ্টা করছে সবাই মরে গেছে, and that's true actually, ও আসলে the real goat. What about you? I also really like the fact ছাগলটা। যে একটা জিনিস থাকে না, মাঝে মাঝে যেটা হয় কিছু আলোচনা হয় আননেসেসারি। হয়তো আমার কোনো কলিগ একটা ভালো কাজ করে শেয়ার করেছে, সেটাকে নিয়ে আসলে একটা অপ্রয়োজনীয় অনেক আলোচনা হয়ে যায়, তখন আসলে খারাপ লাগে, মনে হয় যাচ্ছে বেচারাকে নিয়ে এটা বলছে, বা আমি যেহেতু পার্সোনালি একটু বায়াসড থাকি যে আমারই একজনকে নিয়ে এরকম বলছে। বাট এই ছাগল কাণ্ডটা খুব ইন্টারেস্টিং ছিল, মানে দ্য রিয়েল গোট, মানে সব যা যা জিনিস ছিল আপু যেরকম বললো একদম সব, মানে এটাও চলে গেল, ওটাও চলে গেল, যেখান থেকে আসছে সেটাও চলে গেল। এরকম ছাগল অনেক দরকার। হ্যাঁ। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্য ছাগল ভাই। মানে এই কোরবানির লাস্ট সার্ভাইভার। ইয়া, ইউ আর দ্য ট্রু গোট। হ্যাঁ, সবগুলোকে সহায় দিছো তুমি। বাট অন আ সিরিয়াস নোট, বোথ অফ ইউ আর মাল্টিটাস্কার, যেটা আমরা সবাই জানি যে আপনারা একটা প্রফেশনাল লাইফ মেইনটেইন করে আবার ইউ অলসো টেক দ্য রেসপন্সিবিলিটি অফ এন্টারটেইনিং দি অডিয়েন্স। হাউ টু বি আ গুড মাল্টিটাস্কার, মানে হোয়াট ইজ ইউর সিক্রেট অফ ব্যালেন্সিং থিংস এন্ড বিং আ গুড মাল্টিটাস্কার, বোথ অফ ইউ? আমি আসলে ঘুরতে খুব পছন্দ করি, হ্যাঁ, তারপরে আমার নতুন জামা কাপড়, নতুন জুতা, নতুন ব্যাগ কিনতে খুব ভালো লাগে। তো ওটা টাকা কোত্থেকে আসবে, ওটার জন্য আমাকে আসলে অনেক কাজ করতে হয়। দ্যাটস মাই সিক্রেট। দ্যাটস দ্য সিক্রেট। হ্যাঁ, বিকজ আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই ক্যান আর্ন মানি অ্যান্ড আমি আমার সব শখ পূরণ করতে পারি। সো এটা হচ্ছে আমার সিক্রেট। অ্যান্ড অলসো আরেকটা যেটা, অভিনয়টাকে আমি যতটা ভালোবাসি বা সিরিয়াসলি নেই, আমার মা বা ফ্যামিলির মানুষজন এটাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে নেয়। হ্যাঁ, সো জিজ্ঞেস করে না কেউ যে তুমি কি করো, ধর আমি বললাম যে আমি অভিনয় করি, আর কি করো। এবং আরেকটা জিনিস হচ্ছে, যখনই কেউ শোনে যে অভিনয় করি, যে চেনে না, মনে করে যে আমি হচ্ছে খুবই খারাপ স্টুডেন্ট ছিলাম, লাইফ আর কিছু করতে না পেরে এখন অ্যাক্টিং করতে আসছি। সো এই জিনিসটা তো একটু ভালো লাগে না আর কি। তখন চিন্তা করলাম ঠিক আছে, রেজাল্ট যেহেতু ভালো, তাহলে একটু চাকরি বাকরি করি। রেজাল্টটা বল। তোমার থেকে একটু কম। হোয়াট ইজ দিস শো অফ? রেজাল্টটা বলো তো।
কত সিজিপিএ কত? she got 4 out of 4 ভাই, এটা কয়জন পায় 4 out of 4? মানে না ওর রেজাল্ট খুব ভালো সেই জন্য বলতেছি। না বলো না, ওর রেজাল্ট খুব ভালো সেই জন্য বল। মানে আমার রেজাল্ট ভালো কিন্তু মিথিলাপুর মতো এত ভালো না আর কি। এই বাট আপনি কি ভালো রেজাল্ট করছেন দেখে সবাইকে বুলি করবেন এভাবে যে আপনার সামনে কেউ পড়াশোনার কথা বলে তোমার রেজাল্ট কত? আমি ছোট ভাই বোনদের না, বাট এইটা ঠিক, মিথিলাপুর কিন্তু আমাদের জন্য, আমরা যারা অভিনয় করি আমাদের জন্য অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি যে শি ইজ অ্যান ইন্সপিরেশন। যে মিথিলাপুর ক্যারিয়ারের শুরু থেকেই কিন্তু 2টা প্রফেশন একই টাইমে মেনটেন করেছে, অ্যান্ড নাও শি ইজ আ মাদার, অ্যান্ড সেখানেও সে 2 জায়গায় ভালো করছে। এটা কিন্তু আমার জন্য কেন, আমরা যারা অভিনয় করি and পাশাপাশি কিছু করার ট্রাই করি বা অন্য একটা কিছু পাশাপাশি অভিনয় করার ট্রাই করি, আমাদের জন্য শি ইজ অ্যান ইন্সপিরেশন। এটা সত্যি কথা। ওয়ান্ডারফুল। শি রাসেল রিয়েলি ভাইপারের জন্য মাফ করে দিবি। রাসেল ভাইপারের জন্য না এটা জেনুইনলি বলছে, এটা তুমি জানো, এটা আমি সবসময় বলি। বা মিথিলা ভাই এখন লাইক ইউ উইল গিভ আস দ্য সিক্রেট সস যে এই যে 5 নাম্বার প্রায়োরিটিতে অ্যাক্টিং আসতেছে, তার আগে আরো 4টা আছে, পিএইচডি করতেছেন, আবার তারপর হচ্ছে কি অফকোর্স দেয়ার ইজ লিটারালি আ ডটার যাকে রেজ করতে ভিলেজ ইজ রিকোয়ার্ড, ইউ আর ডুইং দ্যাট অ্যাজ আ মাদার। তো সব মিলে মানে কেমনে লাইক হাউ ডু ইউ, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ মাল্টিটাস্কিং? বিকজ ও তো সবার জীবনে অনেক মাল্টিটাস্কিং করতে হয়। লাইক না আমার মনে হয় তো সবাই মাল্টিটাস্কিং করে এখন কেউ একটা কাজ করে না, সবার একটা হয়তো ইনফ্লুয়েন্সার, আবার চাকরি পড়াশোনা করে, প্রেম আবার করে, লাইন টাঙ্কি মারে অন্য জায়গায়। টু বি অনেস্ট দ্য রিয়েল স্টোরি ইজ আমরা কিছুই করি না। লাইক বাট মানে আমি যেমন মানে মিথিলাপু ভালো কাজ করছে, 2টাতে ভালো করছে এরকম দেখি, ও তেমন দেখে কি নিউজ হচ্ছে, ফারিয়াপু কিনে এটা কাছাকাছি যাচ্ছে, আমার নিউজগুলো আচ্ছা ঠিক আছে। Yes, I have a news comparison. হ্যাঁ। যে আমার জীবনে স্বপ্ন হইতেছে আমি শবনম ফারিয়ার মতো নিউজ চাই। 12 দিন পর কাঁদলেন রাফসান সাবাব। কেন কাঁদছে আমি জানি না। 12 দিন পর গোসল করলেন রাফসান সাবাব, এটাও হতে পারে। বাই দ্য ওয়ে এই নিউজটা কাকে নিয়ে হয়েছিল জানো? গেস, শবনম ফারিয়া। গোসল নিয়ে তো হয় নাই, আমাকে দেখলেই বোঝা যায় এরকম ক্লিন। ও ইউ আর সেইং যে কালো মানুষরা গোসল করে না? আল্লাহ, আমি কিছু বলি না। আচ্ছা আজকের এই বাচ্চারা তোমরা শোয়ের প্লিজ পর থামো, প্লিজ তোমরা একটু এইবার অন্য জায়গায় চলে যাচ্ছ। একটা ইউটিউবার ছিল, আমার যেই টিমমেট এই স্লাইডটা নিয়ে আসছে, স্ট্যান্ডিং রাউন্ড অফ অ্যাপ্লজ। আমি অ্যাকচুয়ালি হাততালি দিতে চাই যে ক্যামেরার বাইরে যে এটা অপারেট করতেছে সে এই মুহূর্তে এটা কিভাবে খুঁজে বের করলো, বিকজ আপু ওর জন্য হাততালি। মানে কারণ রাফসান আর ওর পুরো টিম সারাদিন তোমাকে স্টক করে। মানে তাহলে কিন্তু একটু টেনশনের বিষয় হয়ে যায়, টেনশনের বিষয় হয়ে যায়। হ্যাঁ, আমাদের আসলে কাজ নেই। বাট দেন এই কারণে আপু লাইক অ্যাটলিস্ট আপনি যে কোনো টপিকে যাওয়ার আগে চিন্তা করতে হবে যে এই টপিকে আমার কোনো নিউজ আছে কিনা, আগে চিন্তা করি না। আল্লাহ, তাহলে ধরো আমি কথাই বলতে পারবো না, মুখে বন্ধ করে রাখতে হবে। বাট দেন अगेन একটা জিনিস ইজ প্রিটি ক্লিয়ার যে এই দুজনেই মাল্টিটাস্কিং এ অনেক ভালো, এবং এই জিনিসটা ওনারা এত স্মুথলি করে যে মানে এটাকে আসলে ওনারা কোনো বিগ ডিল না হিসেবে দেখেন রাফসান, না। এটা আসলে স্মুথলি করি না। প্রতিদিন সকালে যখন উঠে বের হই, চোখের নিচে অনেক কনসিলার লাগে বের হইতে হয়, কারণ চোখের নিচে অনেক কালি পড়ে ঘুম যায়, কম হয়। ঘুম হয় না। আমার লাগে না কালি মুছে, আমার সানস্ক্রিনও লাগে না। বাট তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, যারা আসলে এই এপিসোডে দেখতে চিন্তা করছো যে আমি জীবনে কি পাইলাম বা আমি ওয়ারের সাথে কি পাচ্ছি, সো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন হচ্ছে এই যে দুইজন মাল্টিটাস্কার, আমরা আজকে অনেকক্ষণ কথা বললাম এবং মাল্টিটাস্কিং নিয়ে কথা বললাম, তোমরা তোমাদের জীবনে কিভাবে আসলে প্রো লেভেলের মাল্টিটাস্কিং করো, যেটা ফারিয়া আপু বলছে যে তোমরা করো, রাইট? সো এইটা নিয়ে আমরা একটা কোয়েশ্চেন রাখবো স্কিটোর ফেসবুক পেজে, ওইটার কমেন্টে গিয়ে লিখে দিবা যে আমার জীবনে আমি প্রো লেভেলের মাল্টিটাস্কার এইভাবে, আমি এই করি। লাইক অফকোর্স তুমি হয়তো বাবা মা হইতে পারো না এখনো, বাট বাবা মার জন্য একটা ভালো ছেলে মেয়ে হইতে হয় তোমাকে, তার সাথে একটা ভালো স্টুডেন্ট হইতে হয়, তার সাথে একটা ভালো প্রো লেভেলের প্রেমিক হইতে হয়। সো সবকিছু আমাদেরকে লিখে দিবা, যার অ্যান্সারটা সবচেয়ে ভালো হবে সে পাবে স্কিটোর এক্সট্রা খাতির পার্টনারদের পক্ষ থেকে 2টা গিফট ভাউচার, অ্যান্ড ইউ অল ক্যান গেট 20% ডিসকাউন্ট ফ্রম অল অফ দেম। তোমার জীবনে যা যা দরকার হয় সব জায়গায় এক্সট্রা খাতির স্কিটো। আর আমরা আমাদের লাস্ট গেম সেগমেন্টে চলে যাবো আপু, বিকজ বোথ অফ ইউ আর সো ওয়েল ভার্সড। আমাদের লাস্ট গেম সেগমেন্ট ইজ কল্ড চাপার জোর। উই গোনা প্লে চাপার জোর উইথ মিথিলা এন্ড ফারিয়া। এটা ফারিয়া জিতবে। এটা দিস ইজ হাউ চাপার জোর ওয়ার্কস। এখানেও সামনে তাকাইতে হবে, আচ্ছা আচ্ছা। এন্ড দিস টাইম অডিয়েন্স কোনো আমি যদি এখানে এভাবে এমনিও তাকাই থাকি তাও আমি দেখবো না কি লেখা, হ্যাঁ, আমি চোখে দেখি না। সো পিছনে একটা ওয়ার্ড আসবে, হ্যাঁ। আপনারা ওয়ার্ডটা সম্পর্কে কোনো ক্লু টু কিছু পাবেন না, উইল মেক আ র‍্যান্ডম গেস এন্ড দেন চাপাবাজি করে জাস্টিফাই করবেন কেন আপনার ওয়ার্ড আর পিছনের ওয়ার্ডটা একই। র‍্যান্ডম গেস? হ্যাঁ, একদম র‍্যান্ডম গেস, মানে যে কোনো একটা কেমন শব্দ বলে কথা হ্যাঁ, এটা? যে কোনো একটা আচ্ছা। যা ইচ্ছা, যেটাকে আপনার মিলাইতে হবে পিছনের শব্দটার সাথে। মাঝে মধ্যে আমি র‍্যান্ডম উল্টাপাল্টা ক্লু দিব, বাট দেন अगेन ওকে। পয়েন্ট আসলে
মিলানোতে না, পয়েন্ট হচ্ছে কি জাস্টিফিকেশনে, মানে কতটা ক্লোজ আপনি গেছেন গেস করে ওইটাতে না। এই যে আইবিএ তে পড়া ছেলে তো। হ্যাঁ, আইবিতে পড়াছে। আমি সবসময় বলি না, মাঝে মাঝে ও নিজেও বলে। অ্যাট লিস্ট আমরা রাসেল ভাইপার বলি নাই। ওইটা আমার প্রিয় অ্যানিমাল। কোনো না কোনো ভাবে মিলাই দিবে। হ্যাঁ, কোনো কোনো ভাবে মিলাই দিবে। হ্যাঁ, এই যে মিলাই দিছি। আইবিএ তে যারা পড়ে তারা রোজাস মিলাইতে পারলে তো হইতো। এনিওয়ে, মানে রাসেল ভাইপার থেকে আইবিএ তে পড়ে কারা কি মিলাচ্ছে আমি কিন্তু বুঝতেছি না। আপনি কি এখন আইবিতে যারা পরে ওদেরকেও রাসেল ভাইপার বলবেন? না না, আমি আপুর কথা ওয়াটার শোতে এসে ভিকারুন্নিসা আইবিএ সবার রাসেল ভাইপার বলে উদ্ধার করলেন শবনম ফারিয়া, মানে সবাই রাসেল ভাইপার। এইসব কথা বললে আর আবার বিয়ে করলে শবনম ফারিয়া এরকম নিউজ কিন্তু আর পাবা না। ও বুঝো, বুঝে বইলো। হ্যাঁ, আছে সমস্যা, এটা নিউজ, রিয়েল নিউজ পাইলে হলো। এনিওয়ে, সো গেস দ্য ফার্স্ট ওয়ার্ড। পিছনে একটা ওয়ার্ড আসছে, এখন আপনারা গেস করেন। ক্লু দিবা না কোনো? ও কুছ ভি বলে দেন, ওপেন এন্ডেড কিছু একটা। ভুল। ভুল। মিথিলা আপু। আচ্ছা আমি বললাম হিরো। হিরো। হ্যাঁ, হিরো। আর আপু বলছে ভুল। নাও লুক এট দ্য থিং। আমরা দ্য ওয়ার্ড ইজ ভূত এফএম। ও ভূত এফএম। হ্যাঁ, মানে তো এখন আপনাকে মিলাইতে হবে হিরো আর ভূত এফএম বা ভূত হোয়াটএভার, কেন কাছাকাছি বা একই জিনিস। আপু মিলাবে ভুল আর ভূত এফএম। পৃথিবীর সবকিছু শুরুই তো ভুল থেকে, পৃথিবীটা আসছেই ভুল থেকে, তাই না? ভুল না করে কিছু করলে তো পৃথিবীতে আমরা আসতাম না, আমরা তো হেভেনেই থাকতাম। তো সবকিছুর সাথেই ভুলটা রিলেটেড। আর ভূত এফএম পুরো জিনিসটাই তো একটা মানে ভুল জিনিস। ভূত বলে কিছু আছে নাকি? কি ভূত এফএম আমি জানি না। সো এটা তো এক্সাক্ট জিনিস, সবচেয়ে কাছে জিনিস তো এইটাই, ভুলটাই তো। একটা ভুল জিনিসকে একটা ভুল স্টোরি বলে আমি মানুষকে বিশ্বাস করাচ্ছি যে এরকম একটা জিনিস আছে, সেটা তো ভুলই। আর কি এটার জন্য আসলে এটাতে রিলেট করার কিছু না, এটা রিলেটেডই। কি সুন্দর জাস্টিফিকেশন, অথচ উনি ভূতের সিনেমা দেবী টেবি করে আউলায় ফেলছে আমাদেরকে। বাট আমরা তো শবনম ফারিয়া আমি চাপাবাজি যে করলো ভাই রে ভাই, উড়াই ফেলছে। আরে ভাই উড়াই ফেলছে। উড়াই ফেলছে। আমি পারবো না এটা কোনো ভাবে। আমি ভূত এফএম এর সাথে কিভাবে হিরো? হিরো। এখন আপনি বলেন কেন আপনার কাছে মনে হয় হিরোরা ভূত এফএম? মানে আমাদের আশেপাশে যে হিরোরা আছে ওরা তো মানুষ না, মানে এটা ওরা মানুষের চেয়ে বেশি কিছু, তাই না? বেশি কিছু। বেশি কিছু। তারপর দিস ইজ ইন্টারেস্টিং। হ্যাঁ, তো ভূত এফএম এর গল্পগুলো শুনে আমার ওদের কথাই মনে হয়। তারপর তো হ্যাঁ, দ্যাটস ওয়াই ইটস ভেরি লজিক্যাল, মানে হিরো আর ভূত এফএম খুব মিলে। অলরাইট, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রাউন্ড। এই রাউন্ডে lame though. তোমরা চিয়ার করবা যারটা তোমার কাছে বেশি ভালো লাগছে ওটা জাস্টিফিকেশন। ওকে, লেটস হিয়ার ইট ফর মিথিলা আপু, লেটস হিয়ার ইট ফর ফারিয়া আপু। Round 1 goes to Shobnam Faria. Round of applause. Alright, next word. হ্যাঁ, আচ্ছা এটা বলো তো, বাংলা না ইংলিশ? একটুকু বলো। ইংলিশ। ইংলিশ, কিন্তু এমন একটা ইংলিশ যেটা বাংলাতেও ইউজ হয় আর কি। বাংলাতে ইউজ হয়। ওকে। এটা অনেক মানুষের মধ্যে অনেক থাকে, অনেক মানুষ অনেক থাকে অনেক মানুষের মধ্যে, বিশাল এত বেশি থাকে কিছু মানুষের মধ্যে, সহ্য করা যায় না ওদেরকে। হ্যাঁ, আমারও অনেক থাকে, আদারওয়াইজ আমি এগুলো করি। হ্যাঁ, মানুষের ভিতরে অনেক থাকে। ওকে আমি বিশ্বাস করি না, কারণ ও ভুলভাল ক্লু দেয়, ও নিজেই বলছে। বলো। সুন্দর। সুন্দর। আপু। লাভ। লাভ। অলরাইট, সি দ্য ওয়ার্ড, ইটস কারেন্ট। হ্যাঁ, তো সুন্দর জিনিস দেখার জন্য তো কারেন্ট লাগবেই। কারেন্ট ছাড়া সুন্দর জিনিস কিভাবে দেখবা? একটু আগে যে ইলেকট্রিসিটি চলে গেছিল তখন তোমরা মিথিলাপুকে দেখতে পারছো? পারো নাই। সুন্দরের সাথে কারেন্ট ওতপ্রোতভাবে জড়িত, মানে কোনোটা ছাড়া কোনোটা হইতেই পারে না। প্লিজ মিথিলাপু যাও। তোমরা কি প্রেমে পড়ছো? প্রেমে পড়ো নাই? প্রেমে না পড়লে বুঝবা কিভাবে যে কারেন্টটা কিভাবে লাগে? প্রেমে পড়বার কেমন লাগছে? কারেন্ট লাগে নাই? তাহলে কারেন্ট আর প্রেম ওতপ্রোতভাবে জড়িত, মানে কারেন্ট আর প্রেম সিনোনিমাস। হ্যাঁ, লাইক আপনি কাউকে বলেন আমি তোমার সাথে কারেন্ট করতে চাই, ব্রো এটা শোনো, এটা বলা লাগে না, কারেন্টটা ফিল করতে হয়। না এরপর যে শকটা খাবা,
এরপর যে শখটা খাবা তুমি তো খাইছো। So thank you Faria for proving my point. আমি তো শখটা খাইছি। আমি তো শখটা প্রেমে খাইছি। পড়লে কারেন্ট খাবা, তারপরে কাছাকাছি গেলে কারেন্ট খাবা, ব্রেকআপ হওয়ার পরে বিশাল শখ খাবা। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। এইখানে এই এপিসোডে অনেক শখ খাওয়া মানুষ আছে। But that's okay. এই রাউন্ডে let's hear it for Faria আপু, let's hear it for মিথিলা আপু। মানে তাই বলে একজনও হাততালি দিত না একটু? আরে ওরা ভালো জাজ, খুবই অনেস্ট জাজ, যখন দেয় না তখন কিভাবে চুপ। পারলা? এই কোয়ালিটিটা আসলে খারাপ স্টুডেন্টদের থাকে, বুঝছেন? কারণ আপনি তো ভালো স্টুডেন্ট, আপনাকে যে কোয়েশ্চেন করা হবে আপনি বইয়ে যেটা লেখা আছে ওটা লিখে দিয়ে আসবেন। কিন্তু যারা খারাপ স্টুডেন্ট হয় ওদেরকে গরুর রচনার মধ্যে কুমিরের কথাও লিখতে হয় মাঝে মধ্যে। আল্লাহ শুনো, একবার আমি পরীক্ষায় এরকম রচনা লিখছিলাম যে টিচার আমার গার্জিয়ান কল করে দেখাইছে যে ও এই রচনা কই কি পাইলো। লিখছিলেন? লিখছে যে তোমার জীবনের স্মরণীয় ঘটনা। হ্যাঁ, সো আমি লিখছি যে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে আমি জীবনে প্রথম যেবার পরীক্ষা দিছিলাম, আমি আগের রাতে স্বপ্নে দেখছিলাম যে একটা মনস্টার আসছে, এসে আমাকে ভয় দেখাচ্ছে। সারাদিন ভাবছিলাম পরের দিন নিশ্চয়ই আমাকে ইঞ্জেকশন টাইপ কিছু দেওয়া হবে। সো আমি খুব ভয় পাইছিলাম। তারপরে স্কুলে গেলাম, আমার মা বললো যে এতটুকু একটা বাচ্চা, তার আবার পরীক্ষা। আমি তো আরো ভয় পেয়ে গেলাম, এবং আত্মীয় স্বজন সবাই আমাকে বলছে ও এটা ওর জীবনের প্রথম পরীক্ষা। আমি ভাবছি খুব ভয়ঙ্কর কিছু। সো পরে আমি স্কুলে গেলাম, তারপরে বললো যে এবিসিডি ক খ গ লিখো। সো আমি লিখলাম, বললো যে পরীক্ষা শেষ। তারপরে আমি খুব খুশি হয়ে গেলাম। এটা পুরোটা চাপা ছিল, হুদাই কেন আমি পরীক্ষার খাতাটা লিখছি আমি জানি না। আপনি এই পুরা মাল্টিভার্স এই পরীক্ষার খাতায় লিখছেন? ভাই আমি Teacher গল্পের মধ্যে হারাই গেছিলাম যে পরীক্ষা নিয়ে কথা বলতেছে নাকি পরীক্ষার ভিতরে রচনার পরীক্ষা নিয়ে কথা বলতেছে। মানে পরীক্ষার ভিতরে রচনার মধ্যে আমি লিখছি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে আমার জীবনের প্রথম পরীক্ষা। তো আমার টিচার আমার বাবা মাকে কল করছে যে ও এইরকম স্টোরি কই পাইলো। টিচার ওয়াজ লাইক ভাইরে ভাই, মানে তো একে মার্ভেলে নিয়ে যাও, এটা এইখানে কি করতেছে? ড্যাম। বাট কিপিং অল দ্য জোকস অ্যান্ড হিউমার অ্যাসাইড, আমি পার্সোনালি দুজনেরই অনেক বড় ফ্যান। আই এম আ হিউজ ফ্যান অফ বোথ অফ ইউ, পার্টিকুলারলি বিকজ বোথ অফ ইউ আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আউটস্পোকেন, অ্যান্ড ইউ অলওয়েজ স্ট্যান্ড ফর হোয়াট ইউ বিলিভ ইন। অ্যাক্টিং করা বা বিং আ পার্ট অফ শোবিজ ইজ সামথিং ভেরি গ্ল্যামারাস, যেটা আসলে সবাই হতে চায়। যেমন মিনা রাজু মিঠির মধ্যে আছে যে তুমি কি সিনেমার নায়িকা হতে চাও, অ্যান্ড লিটারালি বোথ অফ ইউ আর সিনেমার নায়িকা, রাইট? অ্যান্ড দেন প্রবাবলি সাম পিপল রিয়েলাইজ যে this is not exactly what I wanted, but probably depending on that life is not exactly what I want for my life. And then যারা আসলে ওই মাল্টিটাস্কিংটা করে, আমরা এখানে মাল্টিটাস্কিং ওয়ার্ডটাকে অনেক থ্রো অ্যারাউন্ড করছি, বাট ওই মাল্টিটাস্কিংটা করতে গেলে বোঝা যায় জিনিসটা কতটা ডিফিকাল্ট। বাট এত মাল্টিটাস্কিং করেও keeping up with quality work and keeping up with your own set of challenges, stereotypes and problems, and then ওগুলাকে ট্যাকেল করে নিজের মতো করে লাইফ গুছাই নিয়ে হ্যাপি থাকা, I think if you're looking for that, you look at these two people and you understand how to do it for yourself. So personally, I took a lot of inspiration to find out যে on your own কেমনে আসলে লাইফটাকে গুছায় হ্যাপি থাকতে হয়. So thank you so much for being who you guys are and doing that. So this show has a very young audience, as you can see, and you two have had fair share of your life experiences. So যাবার আগে যেটা বলে যে যেতে যেতে আপনি যদি কিছু বলতে চান, যেতে যেতে to the audience of Fora Show, but to all the young people who are watching this episode, if you want to say something. অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, এই জিনিসটা নিয়ে আসলে আমার মনে হয় আমাদের ওই এটিকেটটার একটু অভাব আছে। আমরা অনেক কথা সামনে বলতে পারি না, কিন্তু মনে হয় যে জাস্ট বিকজ এটা সোশ্যাল মিডিয়া, ওখানে আমি টাইপ করে ওই কথাটা বলে দিতে পারি। বিষয়টা কিন্তু আসলে সেরকম না। অ্যান্ড তোমরা ইয়াং, তোমরা চেঞ্জ মেকার্স। তুমি যখন দেখবে তোমার কোনো একটা বন্ধু বা পরিচিত কেউ এরকম একটা কাজ করছে, ওকে এনকারেজ করো না। আমরা সবাই মজা করি, আমরা ফান করি। আমিও যেমন আপুর সাথে ফান করছিলাম, কিন্তু এরকম ফান করো না যেটাতে একটা মানুষের মানে হয়তো সে এমনও মাঝে মাঝে কমেন্ট আসে যে আই গেট রিয়েলি আপসেট। আমি রাতে শুয়ে আমার মনে হচ্ছে আমাকে এই কমেন্টটা কেন করলো, ও কি আমার সম্পর্কে কিছু জানে? এরকম কিছু করো না যে এটা আরেকটা মানুষের উপর অনেক একটা নেগেটিভ একটা প্রভাব পড়ে। আর এটা তো একটা মানে ম্যানারিজমের মধ্যেও পড়ে যে আমরা মুখে অনেক কথা আমরা বলতে পারি না। সো যেটা আমরা মুখে বলতে পারি না সেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও না লিখি, এবং যে লিখবে তাকে আমরা এনকারেজ না করি। বিকজ তোমরা ইয়াং, তোমরা চেঞ্জ মেকার। তোমরা যখন চেঞ্জ করবা তোমাদের বন্ধুরা তখন চেঞ্জ হবে, তোমাদের যারা ছোট যেটা পিচ্ছি এসছে তোমাদের সাথে, ওই পিচ্ছিগুলোও সেটা শিখবে, সেটা চেঞ্জ হবে। সো এই যে একটা চেঞ্জ যাচ্ছে, এই চেঞ্জটাকে আসলে ভাঙতে হবে। তো তোমরা যদি সেটা ভাঙো, এটা আস্তে আস্তে চেঞ্জ হবে। সো ইটস এ রিকোয়েস্ট, যেহেতু আমরা আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছিলাম, যে একজন দুজন করে যদি আমরা আগাই, এই পুরো সিনারিওটা চেঞ্জ হবে। সো দ্যাটস ইট।
না ফারিয়া খুব গুরুগম্ভীর বা খুবই মানে না ডিপ না, মানে ইটস ভেরি রেলেভেন্ট কথা বললো, জ্ঞানের কথা। কিন্তু আমি যেটা বলবো যে আমরা অনেকবার মাল্টিটাস্কিং গুলো শুনছিলাম, অ্যান্ড আই থিঙ্ক আমরা একটু ওভার গ্লোরিফাই করি মাল্টিটাস্কিংকে এখন, স্পেশালি এখনকার সময় এসে আমরা, কারণ আমাদেরকে এমনি জীবনের চাপে একের থেকে মানে মানে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আর্ন করার জন্যই আমাদেরকে একটার থেকে বেশি কাজ করতে হয় হয়তো, কারণ এখনকার যে লাইফস্টাইল মেনটেন করা দ্যাটস ভেরি এক্সপেন্সিভ। তো সেই জন্য মাল্টিটাস্কিংটাকে আমি একটু ওভারসেল করতে চাই না। আমাদের একটাই জীবনটাকে আগে এনজয় করি। যদি 2-3টা কাজ করতে ভালো লাগে আমরা 2-3টা কাজ করব, আর যদি ভালো না লাগে করব না। ডোন্ট টেক এনি প্রেশার, চিল। But on that note, আজকের এপিসোডে we had two amazing human beings যারা চিল করতে করতে ফাড়াফাড়ি লেভেলে কাজ করে ফেলতেছে, একজন লিটারালি ডক্টরেট করে ফেলতেছে। সো আপনি যাই করেন না কেন, আপনি চিল করেন, মাল্টিটাস্কিং করলেও ওটাকে বেশি কিছু মনে করেন না, পারবেন আপনি। আচ্ছা আমি একটু একটা কথা বলি। ইয়েস স্যার প্লিজ। হ্যাঁ প্লিজ, আমি এটা সবাইকে বলি ধরে জনে যে সবাই একটু প্লিজ দোয়া করবেন যেন আমার পিএইচডিটা তাড়াতাড়ি শেষ করতে পারি, অনেকদিন হয়ে গেছে। আজকের এপিসোডের হ্যাশট্যাগ দোয়া চাই ফর পিএইচডি ফর মিথিলা। না দোয়া চাইলেন মিথিলা। দেখতে চোখ রাখুন এই লিংকে। ইয়েস, হ্যাশট্যাগ পিএইচডি ফর মিথিলা, এই হ্যাশট্যাগ দিয়ে সব ভরে ফেলবা সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশন, হ্যাশট্যাগ পিএইচডি ফর মিথিলা। ঠিক আছে, এটা দিয়ে সবাই ফাড়ায় ফেলো। এবার সোশ্যাল প্রেসারে যদি আমার হয়, হ্যাঁ যদি হয় কোন জায়গায় উনি সিনেমা করতে গেছে, ট্রেলার রিলিজ করতে গেছে, আপনি বলবেন যে পিএইচডি পড়াশোনা কেমন হচ্ছে, লাইক বলছে যে নতুন সিনেমা আসতে বাদ দেন, আপনার পড়াশোনা করেন আগে। সব জায়গায় উই ওয়ান্ট দিস এনার্জি যাতে আপু পড়াশোনা করে ভালো মতো। বাট তুমি পড়াশোনা করো আর নাই করো, তুমি মাল্টিটাস্কিং করো আর নাই করো, তোমার জীবনে কারেন্ট আসুক আর নাই আসুক, always remember that you are beautiful in your own way, and make sure that you chill amongst all the negativity and all the like keywords, stereotypes and all the bad times. You can always find your own pace, your own happy place in your mind. Till then, goodbye and good night.